কোন ব্যক্তি যদি কোন বেদাতিকে খানকা বানানোর জায়গা দেয়, মান আহদাসা হাদাসান, কেউ যদি নতুন বেদাত বানায় ইসলামের মধ্যে, অথবা আপনি এক কাটা জায়গা কাউরে লিখে দিলেন, আমার সাহেব আপনি এই জায়গায় থাইকা থাইকা জনগণকে কিভাবে নষ্ট করা যায় সব কাজ এই জায়গা থেকে পরিচালনা করেন, এক কাটা জায়গা আপনারে দিয়ে দিলাম। এইভাবে আপনি এক কাটা জায়গা লিখে দিলেন এমন ব্যক্তিরে, যেই ব্যক্তি ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস বানায় ইবাদতের জন্য। মনে করেন একজন সালাওয়ালারে দিয়ে দিচ্ছেন, যিনি সালা গায়ে দিয়ে হাঁটছে 3 দিন আপনার বাসার সামনে, তো হাঁটার পরে আপনি চিন্তা করলেন নারে ভিতরে মনে হয় কিছু আছে, না থাকলে উনি এরকম সালাপুরে আছে, কিন্তু আপনার মাথায় এটা আসে নাই। এই সালাওয়ালারে আপনি জায়গা দিলেন, 5 তলা বাড়িও বানায় দিচ্ছেন, দেওয়ার পরেও ওনার সালাটা গায়ের থেকে খোলার সামর্থ্য হয় নাই। 5 তলা বাড়ির মালিক হয়েছে, কিন্তু একটা পাঞ্জাবি গায়ে দেওয়ার সামর্থ্য হয় নাই। কেন হয় নাই জানেন? উনি জানে আমার সালা হলো সাইনবোর্ড, এটা যেদিন আমি খুলে ফেলবো আমার ভণ্ডামিও শেষ হয়ে যাবে, টাকা পয়সা আসা বন্ধ হয়ে যাবে। এগুলো খুব মাথায় রাখবেন। আর আমাদের আকল এত সমস্যা, যদি দেখি যে শরীরে জামা যত কম তত মনে করি না রে কিছু আস, যদি কিছু না থাকে শরীরে তখন কয় না কিছু না থাকলে কি আছে তো দেখাই যাইতেছে, তখন তার নাম একটা দিছে আর কি। আমাদের দেশে এরকম নামে একজন আছে, তো এরকম একটা নাম দেয়, নাম দেওয়ার পরে কয় না কিছু একটা আস, নাইলে এরকম হবে কেন? তো এরকম ভক্ত মুরিদ তৈরি হয়েছে। আবু দাউদ শরীফ 3299, 3300, 3301, 3302, 4টা হাদিস টানা। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মানুষের আমলের ব্যাপারে এরকম দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় ভাষণ দিতেছে, একজনে দাঁড়ায় নবীজি দেখতেছে, এক ব্যক্তি দাঁড়ায় রয়েছে রৌদ্রের মধ্যে, দাঁড়ায় দাঁড়ায় নবীজির ভাষণ শুনে। নবীজি কয় ঘটনা কি, ওই লোক এইভাবে দাঁড়ায় রয়েছে কেন? সাহাবারা বললেন হুজুর উনি মান্নত করছে। কয় কি মান্নত? কয় 1 নাম্বার মান্নত উনি বসবে না। কার? দ্বিতীয় মান্নত করছে হুজুর উনি রৌদ্রের উপর দাঁড়ায় থাকবে, ছায়ার মধ্যে উনি বসবে না। কার? কয় তৃতীয় মান্নত ওয়ালা ইয়াতাকাল্লামা, উনি কথা বলবে না। কার? 4 নাম্বার উনি রোজা রাখছে, কিছু খাওয়াইতে যাবে না। এই যে রৌদ্রে কষ্ট পাইতেছে হুজুর, ওনারে পানিও খাওয়ান যাবে না। নবীজি এটা ধরে নিয়ে আসো তাড়াতাড়ি। কেন? এই জাতীয় মান্য থেকে পেয়েছি, রৌদ্রে দাঁড়ায় থাকবে, কথা বলবে না, ছায়া নিবে না, তাড়াতাড়ি আরে বলো, কথা বলতে বলো, ছায়ার মধ্যে বসতে বলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে এটাকে রদ